বর্তমানে সমাজে মানুষের মধ্যে একটা বহুল প্রচলিত জিজ্ঞাস্য আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার সুগারে ভাত খাবো না রুটি খাবো রাত্রিবেলায়? দেখুন, আপনাদের ধারণাটা আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি খুব সংক্ষেপে। রুটি এবং ভাত, আপনি যদি ক্যালোরি মেনটেন করতে চান তাহলে দুটোই সমান। কিন্তু আপনি 2 কাপ ভাত খাচ্ছেন রাত্রিবেলা, তার পরিবর্তে আপনি 6টা রুটি খেয়ে নিলেন, সেটা কিন্তু ঠিক হবে না। আর রুটি এবং ভাত দুটোর গ্লাইসেমিক ইন্ডেক্স আলাদা। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে জিআই, মানে হচ্ছে যে খাবার খেলে সুগারটা হঠাৎ করে স্পাইক করে খুব দ্রুত। ভাত খেলে সুগারটা স্পাইক হয় তাড়াতাড়ি, আর রুটি খেলে আস্তে আস্তে হয়। ভাত খেলে সুগারটা যে স্পাইক হয়ে যায়, উপরে উঠে যায়, সেটা আবার ডাউন হয়ে যায়। রুটি খেলে ধীরে ধীরে ওঠে, ধীরে ধীরে নামে। দেখবেন আপনি ডাক্তারবাবু যখন আপনাকে বলবে পিপি করতে, সুগার পিপি মানে খাওয়ার পরে, তখন আপনাকে বলবে যে ভাত খেয়ে আসবেন, কারণ ভাত খেলে সুগারটা স্পাইক করবে। স্পাইক করলে আপনার সুগারটা কতটা বাড়ছে সেটা বোঝা যাবে। এবার ভাত খাবেন না রুটি খাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনার যেটা ভালো লাগে সেটা খান, কিন্তু দুটোরই পরিমাণ মেপে খাওয়া উচিত। 2 কাপ ভাত, তার সাথে সবজি, তার সাথে মাছ, ছোট মাছ, বা আপনি যেটা ভালোবাসেন পনির, যেটা খাবেন। আর যদি রুটি খান, 2টো রুটি খেতে হবে। 3টে রুটি খেতে পারেন, তার বেশি নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই সুগারে ভাত খাবো না রুটি খাবো, এই চিন্তা অমূলক। এই চিন্তা না করে শরীর চর্চা করুন। সুগার থাকলে জোর পায়ে হাঁটুন, দৌড়ান। আর একটা আসন দেখাচ্ছি, এটা প্রতিদিন সকাল সন্ধ্যে খালি পেটে যদি আপনি করতে পারেন। অনেক তো আসন আছে, মন্ডুক আসন আছে, অর্ধমশ্চন্দ্র আসন আছে, ময়ূর আসন আছে, অনেক আসন আছে। আমি আজকে শুধু একটা সংক্ষেপে একটা জিনিস দেখাচ্ছি, পর্বতা আসন। যখন বসে থাকবেন কি করবেন, মেরুদণ্ডটা সোজা রাখবেন, হাত দুটোকে জ্ঞান মুদ্রায় নিয়ে সাইডে রাখবেন, রেখে লম্বা শ্বাস দিয়ে হাত দুটোকে উপরে তুলবেন টান টান করে। যতক্ষণ সম্ভব শ্বাসটা ধরে রাখবেন, তারপরে শ্বাসটা ছেড়ে দিয়ে পোস্টারটা হোল্ড করবেন। কি হবে জানেন, তাতে আপনি যখনই আপনার হাতটাকে উপরে তুলবেন, আপনার পেটটা ভেতরে ঢুকে যাবে। এইভাবে এইভাবে পেটটা ভেতরে ঢুকে যাবে। তাহলে কি হবে, তাহলে আপনার ডাইজেস্টিভ অর্গানগুলো স্টিমুলেট হবে, আপনার সুগারটা ভালোর দিকে যাবে। ভাত না রুটি, যেটা খুশি খান, মেপে খান, বেঁচে যান। ভালো থাকবেন।